কি নিবা? পড়বে না তোকে দাঁড়া ওরকম দাঁড়া। সোনার চেন তো ভাই দিতে পারেনি তোকে, তাই আমি ভাবলাম যে তোকে একটা লোহার চেনই দিয়ে দি। তো জয় গুরু। তো আজকের আমার যত মাইক আছে, মানে আমি ভিডিও করতে গিয়ে যত মাইক ইউজ করি, মানে অডিও নেওয়ার জন্য, সব মাইক আজকে তোমাদের দেখিয়ে দেবো গাইস। তো ভিডিওটা দেখতে থাকো, খুব মজা পাবে। ভাই কি হয়েছে গাড়িতে কি হয়েছে? হ্যাঁ ঠিক কি করতে হবে? ঠেলে যেতে হবে, চলবে না। তো গাইস দেখো আমার অ্যাভেঞ্জারের কি অবস্থা দেখো, এই দেখো এইখান দিয়ে তেল পড়ছিল, গাড়ি দিয়ে তেল পড়ছে, তেল পড়ছিল। হ্যাঁ ওইটাই বললো, ঠিক করলে ও ওয়াশ করে দেবে। এইটাই তো লাগালাম আমরা নতুন, লাগাবে তো। তাহলে এইখান দিয়ে তেল পড়ছে কেন? এখানে কোনো পাইপ ম্যাপ ছিল? ওই পাইপ ওটা ফলস থাকে বলছি। হ্যাঁ এটা পাইপ ম্যাপ থাকে, যেটা ফলস ছিল। মামা ওই পাইপ ছিল। তো গাইস এখন তোমরাই বলো, এই গাড়ির দাম প্রচুর, চালাই না, ইউজ করি না, খুব কম। আর দেখো আমার এখানে নামও লেখা আছে মিস্টার সঞ্জিত ভাই, যেটা আমার মেন চ্যানেল। আর এখন তো আছে যেটা এই ব্লগ চ্যানেল, যেটা মিস্টার সঞ্জিত ভাই ব্লগস। তখন তোমরাই বলো আমি কি করব। এই গাড়িটা কিনে থেকে আমি খুব কম চালিয়েছি, কিন্তু গাড়িটা পরে পরে এখন প্রবলেম এসে গেছে। এখন গাড়িটাই খরচা আছে, নিয়ে যেতে হবে। ও বললো ঠিক করে দেবে, চলো এখন নিয়ে যাই। তুমি এখানে কি করছো? ও দিদু বাবা। তো গাইস এর মুড এখন খারাপ, কারণ এর বাবা কিছুক্ষণ আগেই একে বাজিয়েছে। হ্যাঁ বাজিয়ে দিয়েছে বললে এখন কান্না করছে। ওই দিদিমণি এই যে পড়াইতে দেখছো গাইস, এ দিদিমণি ডাকবো। দেখো আমাদের প্লে বাটন আমি একটা পেয়েছি, হিরণদা একটা পেয়েছে, হিরণ ডে ব্লগ আর মিস্টার সঞ্জিত ভাই। বলো কি বলছো? আর কিছু বলবে না? বলো। ও চিল্লাচ্ছিল কেন তখন? ওকে ভিডিওতে নিতে বলছে, বুঝতে পারছো না? ও ভিডিওতে না আসার সামনে ক্যামেরা যাই নি, এই চুপচাপ হয়ে গেছে। এই কি বলছো বলো? ওখানে উঠো না, পড়ে যাবা। তো গাইস বলো টাটা দিয়ে দাও। এবার হামিদি দাও। টাটা দাও। গাইস দেখো কোথায় উঠছে দেখো গাইস, দেখো কি বদমাইশ, দেখো কোথায় উঠে পড়েছে দেখেছো? ইটের উপরে উঠে এবার খাটে ওঠার চেষ্টা করছে। খুব প্রচুর বদ। শোনামা এই দেখো উঠে পড়েছে। কে গো? তোমার জন্য কি বলছো? মা বদ বাবা বদ ওই জন্য হয়েছে। মা বদ তুমি বদ হয়নি। হ্যাঁ বদ বলে। তো গাইস তুমি বলো আমি বদ। দেখো এরা দুজনা কেরাম আমার নামে উল্টো কথা বলছে। বেদু আমি বেদু না, তোমরা দুজনা বেদু। গাড়িটা ঠিক করবো, দেন তারপরে আমি এসে তোমাদেরকে মাইক গুলো সব দেখাবো, যে কত রকম মাইক আমার কাছে আছে। ঠিক আছে, তো ওটা এসে দেখাবো। আগে গাড়িটাকে ঠিক করে নিয়ে আসি। ছাগলের কেমন আওয়াজ করে? ঘাস নিয়ে কোথায় যাচ্ছ? দুইজনা এখানে এক জায়গায় কি করছো? যাই করি না কেন তোমাকে বলতে হবে নাকি সবকিছু? গাইস দেখো দুজনে এক জায়গায় কি করছে কে জানে। এই বাসন, কত বাসন এখানে, মনে হয় বৌদি ধুচ্ছিল তাই তো? ঝটপট যাও, কি ধুয়ে নাও বাসন কোটা। আমি ধোবো বাসন? তুমি ধোবে না তো কে ধোবে? আমি ধোবো। কি হলো তুমি চিল্লাচ্ছ কেন? নোংরা করছিস কেন? দেখো আমার মেয়েটাকে কেমন বকছে, দেখো গাইস আমার মেয়েটাকে কেমন ঝাড় বকছে। দিতে ঘাসগুলো নিয়ে আসে বাবু বলে বকছে। দাও ফেলে দাও এখানে ফেলে দাও নোংরা দাও, ফেলে দাও। খাই দে। আমায় খাওয়াবে? গাইস দাও কত ওই দেখো দেখি যাও, যেখানে দরকার নেই সেইখানে আগে আইছে। এটা ভেতরে দাগ এদিকে দে, একবারে নামিয়ে নেবো। পেরিয়ে গেছে। সন্টুকে পাঠিয়ে দাও তো। দাও চাপ চাপো আমাকে চাপো। এই দিছে লাঠি মারতে দিছে। তো ভয় নেই। চাপো ওই দেখো গাইস, হাতে কি পড়েছে এটা আঙুলে? ও চেপে পড়লো। না এই এ তুই একা কাছে পড়লে? ওতে কি বলছে? কই রে তুই একা কাছে পড়লে? হ্যাঁ তোকে চাপিয়ে দিল না, তুই একা চাপলে? একা কাছে পড়ছো? বাহ খুব ভালো করেছো। তুমি তো বড় হয়ে গেছো গো। হ্যাঁ তুমি বড় হয়ে গেছ তো? কত বড় হয়েছ? আবার নাম দিতে পারবা? বিয়ে দেওয়া বয়স হয়ে গেছে তোমার? হ্যাঁ
এখন বিয়ে করবা না? তাহলে কখন করবা? থাকবে আসবে। এখন হাবড়া আস্তে আস্তে ঘুরেও যেতে পারছি না। চলো গাড়ি এখন সার্ভিস হবে, গাড়ি ধোবা তো ধুয়ে দিবা একটু, হ্যাঁ ভালো করে যেন একটু কাদা না থাকে, ঠিক আছে? পুরো প্রপার ভাবে ধুয়ে দিবা। তো গাইস এই দোকানে যা দেখবে সবই নেবে, কিছু বাদ দেবে না। ওটা নেবা? হ্যাঁ দাঁড়া 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 দাঁড়াও, এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও। কোনটা নেবা? ওটা নেবা? ওটা পাউডার, খাবার নয়, গায়ে লাগানোর পাউডার। পাউডার, ওটা পাউডার। পাউডার নয় না, ডাব্বা বের করো। হ্যাঁ বের করো, নাও একটা বের করে নাও। বের করো। তো গাইস দেখো দোকান থেকে ডাব্বা বের করে খুলে ও বুঝি পাই না কোনো। তো এখন বের করে নিচ্ছে, দেখো ও নিজে বের করে নিল। দাও আবার যেখানে ছিল সেখানে রেখে দাও, দেখি বাবা। হ্যাঁ হ্যাঁ রেখে দাও যেখানে ছিল। তুমি নিয়েছো একটা? হ্যাঁ তো গাইস ও নিয়ে নিল আর দেন ওখানে রেখে দিলে, দেখো। আর চিপসটা নিয়েছো, এই দুটো খাবা তুমি, তাই তো? আমাকে দেবা না? বুনির জন্য নাও নি? তো তুমি কখন নেবা বুনির জন্য? পরে। তো গাইস দেখো এর এত শপিং করা হয় না, জামা প্যান্ট দেখলে একে দেখতে হয়। এই দেখো আবার দেখতে লেগে গেছে। ভালো তো? হ্যাঁ। অত দেখার দরকার নেই। তোমার ইচ্ছা হচ্ছে কি নেয়ার? তোমার নেয়ার ইচ্ছা হচ্ছে কি? নাও নাও হ্যাঁ নাও, নেবা না কেন? আমি শুধু দেখি চলে যাই। মানে গাইস এর স্বভাব, সব দোকানে যাবে, একটা দুটো করে জামা প্যান্ট দেখবে, আবার অন্য দোকানে গিয়ে জিজ্ঞেস করবে। তো এই করে। সেম জামায় যদি এক দোকানে 250 টাকা বললো, তো অন্য দোকানে গিয়ে যদি সে 250 টাকা বলে, সেখানে আর 250 টাকা দিন নেবে না, সেখানে আবার 200 টাকা বলবে। অন্য জায়গায় যাবে 200 টাকা বললো, সেখানে আবার 150 টাকা বলবে সেম জামায়। তো এরকম করে নিয়ার ইচ্ছা থাকে না, মানে দোকানদারদের পরেশানি করে। তো এরকম খদ্দের সঙ্গে যত দোকানদার আছে সবাই যেন বেঁচে থাকো। সোনার চেন তো ভাই দিতে পারেনি তোকে, তাই আমি ভাবলাম যে তোকে একটা লোহার চেনই দিয়ে দিই। তাই দেখ তোকে কত সুন্দর লাগছে। কেমন লাগছে তোর এখন? আর জাস্ট এখন তোর এই লোহার চেনটা পরে ফিলিংটা কিরকম তোর? তুই পড়ে দেখ। হ্যাঁ হ্যাঁ মিষ্টি কেমন হাসি দেখেছি, মানে ভালো লাগছে না ওকে চেনটা পরে? আমি মিষ্টি বলছি তোকে ভালো লাগছে। দেখো ওইটা হাতে বেঁধে দাও, পড়ে যেও না তুমি। আমার হাতে নোংরা লেগে গেছে। এই কি হলো? আরে বেশি নেই, অল্পই ছিল। আমার গাড়িতে এইখানটার ইন্ডিকেটরটা ভেঙে গেছে গাইস। তো বাবার সঙ্গে হয়েছিল মনে হয়, তো চেঞ্জ করানোর সময় নেই, দেন হলুদ টেপ লাগিয়ে চালাচ্ছি। তো গাইস এই দিকটা খারাপ লাগে বলে আবার এই দিকটা ভাঙা নেই, এই দিকটাই টেপ লাগিয়ে দিই, মানে দুটো যেন ম্যাচিং হয়ে যায়। গাইস এখন গাড়ির মোবাইলটা চেঞ্জ করব, দেখি এখন চেক করছে দাদা, যদি ভালো থাকে তাহলে আর মানে চেঞ্জ হবে না, চেঞ্জ করতে হবে না। কিছুদিন পরে ঠিক আছে, বাবা বলছিল চেঞ্জ করতে, পরে কর। যাক তোমার টাকা বেঁচে গেল, কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন, টাকা বেঁচে গেছে। এটা কি হচ্ছে? এ দেখো গাইস, গাইস চকচক করছে, দেখো। কি নিবা? কি নিবা? থামস আপ। এখানটা দেখো জং খেয়ে গেছে, তো এখানটা কালো করে দিচ্ছে, সেই লাগছে। কেমন বুঝলি? ঠিক আছে, কোনো সমস্যা নেই তো? ওরিও এটা নিয়েছো তুমি? জিতো তুমি চলে আসো, তুমি চলে আসো। তুমি আর কে খাবে? হ্যাঁ আর কে খাবে? আর শিবুজি? শিবুজি আর তুমি খাবা? আর ওটা কে খাবে? আর ওই বড়টা 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 তুমি খাবা? সব তুমি খাবা? ফাইনালি গাড়ি আমাদের লেগে গেছে,
এই লক করে দিলাম, এখানে একটা লক হয়, আর এই গাড়ির সিস্টেম এখানে একটা, এই দেখো। তো গাইস তোমাদের যেটা বলেছিলাম যে আজকে আমার যত মাইক আছে সব তোমাদের দেখাবো। তো এই হচ্ছে আমার সব মাইক, সাথে এটাও আছে। এটা হলো আমার ফার্স্ট মাইক, যেটা হচ্ছে K9। তো যারা নতুন নতুন মাইক কেনে তো ফার্স্ট টাইমে এটাই কেনে, পয়সা থাকলে সে ব্যাপার আলাদা। তো আমি আস্তে আস্তে কিনেছি, একবারে সব কিনতে পারিনি। হ্যাঁ, তো আমার কাছে টোটাল কটা মাইক আছে আমি বলে দিই। তো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তো এখানে দেখো, হ্যাঁ 6টা মাইক আমার কাছে টোটাল কিনা আছে। আর একটা মাইক ছিল, সেটা খারাপ হয়ে গেছে, সেটা মনে হয় আমার কাছে এখন নেই। বয়ার তারওয়ালা যে মাইকটা হয় সেটাও আছে আমার কাছে। হ্যাঁ, তো ওই ভেতরে আছে না, এর ভেতরে আছে, মানে ছিঁড়ে গেছে, থাক ওটা থাক। তো ওটা বলে দিলাম তোমাদেরকে। তো চলো, এই মাইকটা কারা নেবে? যারা নতুন ইউজার, তারা, যাদের 500 টাকা বাজেট আছে, 600 টাকা বাজেট আছে, তারা এটা নেবে। ঠিক আছে, এখন হয়তো দাম কমে গেছে। আমি 600 টাকা নিয়েছিলাম, কিন্তু এর কোয়ালিটি একদমই বেকার। আগেই তোমাদের বলে দিচ্ছি, এর কোয়ালিটি কিন্তু একদম বেকার, একদম নো কোয়ালিটি। তো এটা তোমরা অ্যাভয়েড করো যদি একটু ভালো নিতে চাও। তো তোমাদের বলি আমি, একটু ভালো তার মধ্যে এটা। তো সব থেকে আগে তোমাদের কোথা থেকে শুরু করে আমি ভেবে পাচ্ছি না, বেশি থেকে শুরু করবো না নিচে থেকে? তো চলো, কম থেকে নয়, সব থেকে আগে বলি এইটার ব্যাপারে, যেটা হচ্ছে 1 নম্বর মাইক। হ্যাঁ, যাদের বাজেট 40, তারপরে নিচে আসছে, একদম ফার্স্টে তো বড়টা বলে দিলাম। যাদের বাজেট মানে ওই 36,000 টাকা, এখন সামথিং এটা 36,000 টাকায় আসছে, DJI মাইক 2, এই যে মাইকটা আছে 1 নম্বর মাইক। আর এখন এই মাইকটা 1 নম্বর চলছে, মানে যত ক্রিয়েটর আছে, যারাই ভিডিও বানায়, যারাই ব্লগ বানায়, তারাই কিন্তু এই মাইক ইউজ করছে। কিন্তু তার জন্য দাম প্রচুর। ঠিক আছে, এতে অনেক রকম প্রচুর সিস্টেম আছে, প্রচুর নয়েজ ক্যালকুলেশন খুব ভালো আছে, 18 ঘন্টা মানে ব্যাকআপ দেবে। ঠিক আছে, তো চলো এর ডাব্বাটা কেরকম হবে তোমাদের একবার দেখিয়ে দিই। এটা এখানে রেখে দেন, এই দেখো এইটার এই যে জিনিসটা তোমরা পাবে। হ্যাঁ, এটাকে তোমরা চার্জ করতে পারবে। হ্যাঁ, এটার ব্যাগ আছে। আর এই দেখো, এর মধ্যে একটা সেট, এই একটা, আর এটা রিসিভার, এটি চার্জ হবে, সব তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো চলো, যাদের 36,000 টাকা মানে বাজেট একটু বেশি, তারা এটা নিতে পারো। হ্যাঁ, তো কোনো সমস্যা হবে না। ঠিক আছে, চলো, এটা হয়ে গেল। হ্যাঁ, এটা হয়ে গেল। এবার তোমাদের বলি, যাদের মানে শর্ট গান দরকার, শর্ট গান বলতে ক্যামেরার উপরে শর্ট গান লাগাই, শুধু ব্লগ করার জন্য, কন্টেন্ট না, ব্লগ করার জন্য, তারা কিনবে এই মাইকটা। ঠিক আছে, এটা ব্লগ, এটা শর্ট গান। এটা তোমাদের দেখায় মাইকটা কিরকম। তো এই দেখো, এই মাইকটা আমি ইউজ করেছিলাম যখন প্রথম ব্লগ করতাম তখন, তারপরে তো ব্লগ করতাম না আমি। হ্যাঁ, তো এখন আবার শুরু করেছি। তো তোমাদের দেখায়, এই হচ্ছে মাইক। ঠিক আছে, এর মধ্যে অনেক কিছু সিস্টেম আছে। এটা এখানে লাগাতে হবে, তারপরে দেন ওয়্যার আছে, এই ওয়্যারটা লাগিয়ে, হ্যাঁ, আর এটাকে এখানে লাগিয়ে দেন দেখো সেট হয়ে গেল। এটা তোমার ক্যামেরার উপরে লেগে যাবে, কিংবা মোবাইলের উপরে, যেখানেই হোক তোমরা লাগিয়ে নিতে পারবে স্ট্যান্ডের উপরে। এটা মোবাইলে লেগে দিলে দেন তারপরে তুমি অডিওটা পুরোটা ভালোভাবে রেকর্ড করতে পারবে। বুঝতে পেরে গেলে গাইস? ঠিক আছে, এটা হলো শর্ট গান, যারা ব্লগ শুট করবে তাদের জন্য এই মাইকটা। ঠিক আছে, তো চলো এটাকে আমি রেখে দিই, তারপরে তোমাদের নেক্সট মাইক দেখাচ্ছি। আর এর দামও আমি বলে দিচ্ছি, এর দামটা কিন্তু একটু কম, শুধু ব্লগ করার জন্য, তো ওই জন্য এর দাম বেশি নয়। তো এটাকে এখানে রাখি, এটাকে এখানে রাখি। তোমাদের আজকে সব মানে টোটাল যত আমার মাইক আছে, বড়টা আমি গাইজদের দেখাই। তো এরপরে আসছে এটার দাম। হ্যাঁ, এটার দামটা বলে দিই, এর দাম 5 থেকে 5,500 টাকা পড়বে। আমি যখন নিয়েছিলাম তখন, এখন হয়তো দাম কমে যেতে পারে। আজকে আমি নিয়েছিলাম 1.5 বছর আগে এই মাইকটা। হ্যাঁ, খুব ভালো মাইক, এটা ক্যামেরা ফোনে দুটোতেই লেগে যাবে। হ্যাঁ, ব্লগ করার জন্য একদম বেস্ট মাইক। ঠিক আছে, তো চলো, 5,000 টাকার বাজেট যদি থাকে তোমরা এই মাইকটাও নিতে পারো। ঠিক আছে, দেখো। আর তারপরে গাইস আসছি, যারা কন্টেন্ট অ্যান্ড ব্লগ দুটোই শুট করতে চাও, ঠিক আছে, তাদের জন্য হচ্ছে এইটা। এটার দাম কম। যে মাইকটা তোমাদের দেখালাম DJI 2, এর মতনই সেম টু সেম এই মাইকটাও। এর দাম কম, ওর দাম বেশি, তেমনি কাজও ওর বেশি, এর কাজ কম। ঠিক আছে, তো চলো এই মাইকটাও তোমাদের দেখিয়ে দিই। এ দেখো, এটাও সেম।
এর সঙ্গেও তোমরা সব অ্যাক্সেসরিজ পেয়ে যাবে, যত কিছু তার ওয়ার অনেক কিছু আছে। আর এ দেখো এখানেও দুটো মাইক আর একটা রিসিভার, আর তোমরা দুটো মাইক পেয়ে যাবে এরকম। তো এটা আমি এখন আর ইউজ করি না, এটা রাখাই থাকে। আমি এটা আগে ইউজ করতাম। এই মাইকটাও খুব ভালো মাইক, কিন্তু অডিওটা আমার আরও ক্লিয়ার দরকার ছিল। এবার যতটা পয়সা মানে যত গুড় দেবে ততটাই মিষ্টি হবে, যেরকম বলে ওরকমই। হ্যাঁ, অতটা ভালো নয় আবার অতটা খারাপও নয়, তোমাদের উপরে। তো আমি বলবো লাস্টে আমি মাইক সাজেস্ট করবো তোমাদেরকে একটা মাইক, যে তোমরা এই দুটো নিলে কিন্তু কোনো অসুবিধা হতে পারে না, ঠিক আছে। এই একটা, এটা হয়ে গেল, এর দাম আছে 7,000 টাকা। হ্যাঁ, আর তোমরা যদি দামদার করতে পারো তাহলে 6,500-700 টাকায় চলে আসবে, ঠিক আছে। তারপরে গাইস এইটা হলো ক্যামেরার মাইক, যেটা আমার সোনি FX 3 তে আমি লাগাই ব্লগ করার জন্য। হ্যাঁ, তো এই মাইকটা খুব 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 সুন্দর মাইক। আমি জানি না এর ভেতরে মাইকটা আছে নাকি, অতি লাগানো আছে নাকি আছে, এটি আছে। তো গাইস আমি দেখছি, তোমাদের দেখাতে পারি। এর দাম খারাপও নয়, এর দাম কিন্তু মাইক সোনির মাইক একদম 1 নম্বর মাইক। এই দেখো গাইস, সুপার মাইক। এতেই অনেক সিস্টেম দিয়ে আছে, ইকো মোড অন করা আছে, মানে নয়েজ ক্যালকুলেশন হবে, সব কিছুই হবে। এই মাইক সবেতেই নয়েজ ক্যালকুলেশন আছে আমার। আমি নয়েজ ক্যালকুলেশন ছাড়া কোনো মাইক আমি কিনি না। হ্যাঁ, আর এখানে এই কভারটা লাগানো আছে, এটাই 4টে পয়েন্ট আছে, যেটা মানে আমনে সামনে সব এরকম দেখানোর জন্য, ঠিক আছে। তো তোমরা যদি মনে করো এই মাইকটা নেবো, ক্যামেরা যাদের আছে তাদের জন্য এই মাইকটা। হ্যাঁ, এটা ডাইরেক্ট ক্যামেরার সঙ্গে, এখানে দেখাও, এখানে আসো, তো এটা ডাইরেক্ট ক্যামেরার সঙ্গে অ্যাটাচ হয়ে যায়। হ্যাঁ, তো এরকম লাগিয়ে দিলে দেন লেগে গেল। তো এই মাইকটা খুব ভালো মাইক। সামনে থেকে বললে শুধু সামনের আওয়াজ নেবে, এখানে অপশান আছে সেট করতে হয়। সামনে থেকে বললে সামনের আওয়াজ নেবে, যদি বলি পেছনের আওয়াজ নাও পেছনের আওয়াজ নেবে, যদি সাইডের আওয়াজ নাও বলি তাহলে সাইডের আওয়াজ নেবে, আবার যদি বলি পুরো সব আওয়াজ নাও তাহলে সব আওয়াজ নেবে, মানে একরকমের সব কথা শোনে আমার, ঠিক আছে। তো এই মাইকটা আমার খুব পছন্দ। আর এই মাইকটার অ্যামাজনে তোমরা 16,000 টাকার দাম পেয়ে যাবে, দোকানে গেলে 2-1 হাজার টাকা কম হয়ে যাবে। হ্যাঁ, তো বলে দিলাম। তো এটা যারা ক্যামেরা আছে তারা এই মাইকটা নিতে পারো, খুব ভালো। এটা 1 নম্বর মাইক, যাদের ক্যামেরা আছে তাদেরকে আমি এই মাইকটা সাজেস্ট করতে পারি, খুব ভালো মাইক, ঠিক আছে। এটা হয়ে গেল। এবার তোমাদের দেখাই আর একটা মাইক, যেটা হলো গিরেনোর। যে এই মাইকটা হচ্ছে যারা প্রথম কন্টেন্ট শুরু করছো, ভাবছো কন্টেন্ট বানাবো, তারা এই মাইকটা ইউজ করতে পারো। এর দাম খুবই কম, এর কোয়ালিটি খুবই ভালো। আর আইফোন বলো, স্মার্টফোন বলো, এই মানে অ্যান্ড্রয়েড সেট বলো, সবেতেই লেগে যায়। হ্যাঁ, তুমি আইফোনে লাগাতে গেলে এর মধ্যে সিস্টেম আছে, যেগুলো তোমার 14, তো ওটা তো টাইপ সি লাগে না। তো এইখানে আছে এর মাইকটা, এই দেখো এটা হলো টাইপ সি। এটা তোমার অ্যান্ড্রয়েড সেটে লাগাবে, আর এখন তো 50-তে টাইপ সি চলে এসছে আইফোনে, তো আইফোনে ডাইরেক্ট লেগে যাবে। আর যদি মনে করো যে পিন দিয়ে এরকম একটা ছোটো আইফোনের পিন আছে, তাহলে ওটাতে লাগিয়েও তোমরা 14, 13 ওতেও ইউজ করতে পারো। তো এইটা হচ্ছে রিসিভার, যেটা ফোনে লাগবে, আর এটা হচ্ছে মাইক। এই একটা মাইক, দুটো মাইক, এই দুটো আমি এখন ইউজ করি না, কারণ আমি কোয়ালিটি বাড়িয়েছি। আর গাইস, এই মাইকটার দাম হচ্ছে 2500 টাকা, এখন দাম কমে গেছে 2300 টাকা, 2000 টাকা তো চলে আসছে। হ্যাঁ, তো নয়েজ ক্যালকুলেশন এটা 3 লেভেলের আছে, খুব ভালো মাইক। তোমরা যদি মনে করো এই মাইকটা নেবো তাহলে নিতে পারো। আর যারা নতুন শুরু করছো, আমি বলবো বেশি টাকা খরচা না করে 2000 টাকা, 2200 টাকা, 2300 টাকা খরচা করে তোমরা এই মাইকটা কেন, যেটাই তোমরা কন্টেন্টও শ্যুট করতে পারবে, ব্লগও শ্যুট করতে পারবে, মানে সব ভিডিওতে এই মাইকটা খুব ভালো কাজ দেবে তোমাদের। এত দামি মাইক কেনার কোনো দরকার নেই এখন শুরুতে, ঠিক আছে। তো যারা শুরু করছো তারা এই মাইকটা থেকে শুরু করো, এইটা করো না, এইটার একদম কোয়ালিটি খারাপ, এটা পুরো টাকা লস। এই মাইকটা থেকে শুরু করো, গিরনোর J13, ঠিক আছে। এবার বলি, যাদের মাইক দেখানো হয়ে গেল, আমার যেখানে মাইক ছিল, যাদের বাজেট বেশি, যে টাকা আছে কিন্তু বুঝতে পারছি না মাইক কোনটা নেবো, তাদেরকে বলে দিই, যদি মনে করো এটা নেবো, এটা নিতে পারো। যদি টাকা থাকে 36,000 টাকা লাগিয়ে, 37,000 টাকা লাগিয়ে একবারে এইটা নিয়ে নাও, আর কিছু চিন্তা করতে হবে না। 1 নম্বর মাইক এইটা, এর ওপরে আর কোনো মাইক নেই। আপাতত তো এখন উঠেনি, হ্যাঁ, তো আসতেও পারে, কিন্তু এর কোয়ালিটি এখন বেস্ট, সব থেকে ভালো মাইক, মানে কোনো প্রবলেম নেই। ক্যামেরা বলো, ফোন বলো, সবেতে এটা লেগে যায়। তো গাইস, আমি দেখিয়ে দিলাম তোমাদের আমার যত রকম মাইক আছে, সব মাইক। তো চলো, হ্যাঁ, এখন একটা মাইক ছিল তারওয়ালা, আর একটা বড় ছিল, তো সেটা দেখানো হলো না।
তো নেক্সট ব্লগে তোমাদের অবশ্যই দেখাবো। তো গাইস তোমাদের সব মাইক আমি দেখিয়ে দিলাম, তাহলে এবার তোমরা বলবে যে তোমরা কোন মাইকটা কিনছো ব্লগ ভিডিও বানানোর জন্য, আমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে? তো গাইস আমরা এখন থাম্বনেল তুলছি, দেখো থাম্বনেল তোলা, আরে এটা কাজ হয়ে গেল তো, এটা ঘুরে গেছে, হ্যাঁ? পড়ে যাবে তো। পড়বে না পড়বে না। এটা তো সোজা দাঁড়া দাঁড়া ওরকম দাঁড়াও, এখানে ফাঁক হয়ে গেছে, এটা হাতটা কাছে নিয়ে আসো একটু। হ্যাঁ এবার তাকাও, এটা পড়ে যাবে তো। পড়বে না, পড়ছে কোথা পড়ছে, এটা পড়ে যাবে না, আরে ঘুরে যাচ্ছে সব ওদিকে। ঘুরে যাচ্ছে কেন? তো গাইস থাম্বনেল বানাতে হয়, থাম্বনেল বানানোর জন্য একটা ফটো তুলবো, দেখো থাম্বনেল এমনি হয় না, দেখো গাইস এই থাম্বনেলটা তুলবো আর দেন হ্যাঁ একটু হাসি দাও, থাম্বনেলের ওপরেই তো ভিডিও চলে নাকি, তো চলো ঠিক আছে, দাঁড়াও 1 সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ 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 হয়ে গেছে এবার রেখে দাও, রেখে দাও দাদা দাম ধরে ও মা একটু চা দিবা না, হ্যাঁ চা দিবা না? পূজাকে বল না, হ্যাঁ আমার খুব গরম লেগে গেছে, 7টা বাজে, একটু চা তো দাও। আমার খুব গরম লেগে গেছে, পূজাকে বল। পূজাকে বলবো, পূজা একটু চা করে দাও। দি দাঁড়া, কখন দিবা? দিচ্ছি। 7টা বাজে একটু চা খাবো। এখনই তো বাজার থেকে এলে, বসো একটু, ঠান্ডা হও, গরম থেকে তো এলে। এই দেখো আমার সোনামা এখন দোল খাচ্ছে, দোল খাচ্ছ, লে 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 দোলে খাচ্ছে, দোল খাচ্ছে, দোল খাচ্ছে। বুনিকে দে এটা কার বুনিকে বিস্কুট দিচ্ছি। বুনিকে বিস্কুট দিচ্ছে, আর এটা দিবা না বুনিকে? কোথায় যাচ্ছ? তো গাইস প্রচুর বদমাইশ জিত, হ্যাঁ শুধু বাজারে যাবার খাবো, হ্যাঁ এ তাকা দিক তাকা, বন্ধুরা কি বলছি দেখ, বন্ধুরা বলছি জিত পড়াশোনা করে, তুমি পড়াশোনা করো? ছাই করে, হ্যাঁ? কাঁচকলা করে। পড়াশোনা করো না? কখন পড়ো তুমি? আজকে পড়াতে এসেছিল, ম্যাডাম এসেছিল, সকালে এসেছিল, ঘোর ঘুরি বল, বন্ধুরা দেখছি বলো, এই ছিল কখন হয়েছিল? দেখো দেখো দেখো, হ্যাঁ এ দেখো, দাঁড়া আমি দোল খাবে। কি বলছো বলো, ভালো করে বলো, সকালবেলায় কি পড়িয়েছে? হ্যাঁ আরে দিদিমণি কি পড়ে গিয়েছে তোমাকে আজকে? কি মেরেছে দিদিমণি, মেরেছে আজকে? মারেনি তো তোমাকে? মারে দিদিমণি মারে? তো গাইস দেখো এখন ওর কাছে খাবার আছে, আর ওই জন্য আমার মেয়ে ওর কাছে চলে গেছে, ওর কাছে ওকে দেবে, কিন্তু একে দেবে না, খুব বদ ও, দে, বুনিকে একটু দেয় না, একটু দেবে না, ওই দেখো খেয়ে নিল। দাও তো বুনিকে দাও তো, দিচ্ছে না তোমাকে? তোমাকে দিচ্ছে না? চাঁদতারা নাও বাবু নাও, ওই দেখো গাইস, এই দেখো খেয়ে নিল। চাঁদতারা, এটা চাঁদতারা বলে। তুমি যে বললে আমি এক্ষুনি চা করে এনে দিচ্ছি, দিচ্ছি, তুমি বসো। এখানে বসে বসে আড্ডা মারছো, কিন্তু চা দিচ্ছ না। আড্ডা মারছি, গাইস দেখেছো কথা তোমার শুনতে চায় না। মেয়েকে সামলাচ্ছি, দেখতে পাচ্ছ না নাকি তো আড্ডা মারছি আমি? তো মা আছে তো, একটু থামস আপ খাবো, সে শান্তি নেই, দেখো বাবা চলে এসেছে, থামস আপ বাবা খাবে। এই আয়। আর মাটা কি করছে এখানে? না ঘুরি বন্ধুরা দেখছে, ঘুরি, হ্যাঁ কত বড় আছে দেখি, কই বেরোচ্ছে না তো, এই আর না এবার দেবো, হ্যাঁ না ওই দেখো গাইস, আবার তুমি খাচ্ছ কি জন্য? তুমি খাচ্ছ কেন? শেষ হয়ে যাবে তো। না তুমি খাবো না? দে মার বাবাকে দে মার, না। বাবাকে মার। বহুত কেন দিচ্ছে না কাম এ সরস্বতী, উনি বাবাকে লেগে মার। যাবে। এই না কে নেবে যা, এ বুনিকে একটা দে। এই না আরে এটা কিন্তু ভালো নয়। এই বাবু নিনা খিনা। এই তো গুড। এই নিচে এই আর নেই না তো গাইস টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।